কি প্রমাণ দেব যে নিজেদের ঘরের চাইতে অন্যের খবরটা আমরা বেশি রাখি? তাহলে দিই ছোট্ট করে একটু প্রমাণ। বাবা, আমরা সনাতন ধর্মের মানুষ তো? কি সনাতন ধর্মের মানুষ তো? বেশ, আমরা হলাম হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ। এই সনাতন ধর্মের একটা পবিত্র নাম্বার আছে, বলো তো মায়েরা, সেই নাম্বারটা কত? কি বাবা? হিন্দু সনাতন ধর্মাবলম্বী হয়ে আমরা যদি এটা না বলতে পারি তাহলে তো এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক বিষয় হবে না? হিন্দু সনাতন ধর্মের পবিত্র নম্বরটা কত বলা যাচ্ছে না? আচ্ছা বাদ দিন, বলতে হবে না। আচ্ছা, এটা তো বলা যাবে, ওই মুসলমানদের একটা পবিত্র নাম্বার আছে, নাম্বারটা কত? হ্যাঁ, দেখেছো দেখেছো কি মিলল তো আমার কথা? নিজেদের নাম্বারের খেয়াল নেই, ও কি হবে, কি দরকার, ও নিজেদের নাম্বার জেনে কি হবে? দেখেছো, নিজেদের ঘরের খবরটা জানলাম না, যেই বলেছি মুসলমানদের নাম্বারটা বলো, বলছে 786। হরি বল হরি বল। আচ্ছা বাবা, একটু চেষ্টা করলে আমরা পেরে যেতেও পারি, দেখো তো পারা যায় কিনা। এই যে আমরা হরি নাম সংকীর্তন করি, আমরা কৃষ্ণ নাম শুনি, আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ। আচ্ছা, ভালো করে লক্ষ্য করবেন, বৈষ্ণবেরা যখন মালা জপ করেন, দেখেন তো মালা জপ, ওই মালাতে যে কাঠিগুলো থাকে ওই কাঠিগুলোকে বলা হয় মনকা। মনকা। আচ্ছা বলুন তো মায়েরা, ওই জপমালাতে, একটা জপমালাতে কটা কাঠি বা কটা মনকা থাকে? কটা থাকে? কটা? দেখ, গণনি কখনো? হ্যাঁ ঠিক বলেছে, এই তো 108টা। বেশ, যে হরিনাম কৃষ্ণ নাম নিয়ে যে কৃষ্ণ কৃষ্ণ করে জগৎ পাগল, আচ্ছা বলো তো সেই কৃষ্ণের নাম কটা? 108টা, তাই তো? হ্যাঁ, কৃষ্ণের অষ্টতর শতনাম। রাধে রাধে। আচ্ছা, এই যে ব্রহ্ম, যে ব্রহ্মের সন্ধানে বিজ্ঞানীরাও এখন ঘুরে বেড়াচ্ছে, পরীক্ষা নিরীক্ষা চলছে, রিসার্চ চলছে যে ব্রহ্ম কি, কি সেই ঈশ্বর, কে সেই ব্রহ্ম? এই ব্রহ্মটাকে লিখবেন, লিখে ওই ব্রহ্মের সন্ধি বিচ্ছেদ করবেন। সন্ধি বিচ্ছেদে কি দাঁড়াবে? ব যুক্ত র যুক্ত হ যুক্ত ম, ব্রহ্ম। এবার সন্ধি বিচ্ছেদ করে ওই বাচ্চাদের যে লেখাপড়া শিখে না ওরা, ওই অকার আকার কখ, ওই অকার আকার কখর বইটা খুলে একটু ভালো করে মিলিয়ে নেবেন তো, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে ব কত নাম্বারে দাঁড়াচ্ছে? ব কত নাম্বারে? 23 নাম্বারে দাঁড়াচ্ছে। বাড়িতে গিয়ে একটু ক্যালকুলেশন করবেন। র কত নাম্বারে? 27 নাম্বারে। ম কত নাম্বারে? ব যুক্ত র যুক্ত হ। হ কত নাম্বারে? 33 নাম্বারে হ। আর ম কত নাম্বারে? 25 নাম্বারে। এইবার একটু নিয়ে যান। হ্যাঁ একটু নিয়ে যান মা, হ্যাঁ একটু নিয়ে যান। জরাদে সমস্ত দর্শকবৃন্দকে বলছি আপনারা বসুন, এখানে আসন পাতা আছে, আপনারা বসুন সবাই, আর একটু সবাই চুপচাপ থাকবেন, একটু গন্ডগোলটা কম করুন, একটু কথাবার্তা একটু কম বলুন। তাহলে সেই সন্ধি বিচ্ছেদের যোগফলটা যেটা দাঁড়ালো সেটা ভালো করে ক্যালকুলেশনে
যোগ করে দেখবেন, ক্যালকুলেশন করে দেখবেন যে 108 হয় কি না। ও মায়েরা, এটা বাদ দিন। এইবার আসুন সীতারাম। ঠিক যেমন ব্রহ্মকে সন্ধি বিচ্ছেদ করে যোগফল বার করলাম 108, ঠিক তেমন সীতারামকে সন্ধি বিচ্ছেদ করে যোগফল দাঁড়াবে 108। বাড়িতে গিয়ে একটু দেখে নেবেন, কীর্তনিয়া ভুল তো বলতে পারে, একটু দেখে নেবেন। রাধে রাধে। তাহলে কত দাঁড়ালো? 108। বেশ, আমরা এই যে পূজা অর্চনা করি, পূজা করার পরে এই হোম কিংবা যজ্ঞ করি, সেই হোম কিংবা যজ্ঞের পরে আমরা প্রদীপ কিংবা মোমবাতি জ্বালাই, জ্বালাই না মা? কটা জ্বালাতে হয়? 108টা। হোম যজ্ঞে বেলপাতা কটা লাগে? 108টা। যজ্ঞডুম্বুরের পল্লব কটা লাগে? 108টা। নারায়ণের পূজায় তুলসীপত্র কটা লাগে? 108টা। আর এই তো মানে সব সময় আমরা একজনকে পূজা করি, তিনি কে? ও মায়েরা, তিনি কে? সব সময় মানুষ কোনো পূজা হোক আর না হোক তার পূজা ঠিক করবে। তিনি কে? দেখো তো বুঝতে পারো কিনা তিনি কে? তং স্বাহা তং স্বধা তং হি বসতিকাশ্বরাত্রি সুধাতমাশ্বরী নৃত্যে ত্রিধারা বিরাজিতা স্থিতা अर्धमात्रा स्थिता नित्यं यारोच्चार्या विशेषतः तमेव सन्ध्या सावित्री तं देवी जननी परा त्वयैतात् धार्यते विश्वं तयैतात् सृजते जगत् तयैतात् पाल्यते देवी तमस्माते च सर्वदा विशिष्टा सृष्टिरूपा स्थितिरूपा च पालने तथा संहितिरूपान्ते जगतस्व जगतमयी तं श्री तमेश्वरी तं ह्रीं तं बुद्धिर्बोधा लक्ष्मणा लज्जा पुष्टि तथा तुष्टि तं शान्ति खान्ति रेवता खड्गिनी शूलिनी भाला गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषण्डी परिघायुधा सौमा सौमी तरा शेषः सौमाभश्चस्तति सुन्दरी परा परनाम परमा तमेव परमेश्वरी परा परनाम परमा तमेव परमेश्वरी परा परनाम परमा तमेव परमेश्वरी। मांगो दोष करो नय गो दोष करो। ভক্তমণ্ডলী মায়েরা, যখন মায়ের চণ্ডীপাঠ একটু হলো, মায়ের গান একটু হবে নাকি? হবে? শুনবেন আপনারা? বেশ, চলুন মায়ের গান ছোট করে আমরা একটু শুনি। কারণ আমাদের যে কোনো দিনে যে কোনো সময়ে আমরা মাকে আনি, মাকে পূজা করি, কারণ এই বাঙালির কাছে মা বড় প্রিয়। সবাই আমরা মাকে খুব ভালোবাসি, তাই সেই মায়ের গান। দোষ করো নয় গো দোষ করো নয় গো আমি সখাত ডুবে মরি শ্যামা দোষ করো নয় গো দোষ
নয় গো মা। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। মা, ও মা, ধর্মা ধর্মা হলো। ও মা, মারে কোদণ্ড সারা পুণ্যক্ষেত্র মাঝে আমি কাটিলাম আমার ধর্ম ধর্ম হলো কোদণ্ড সারা পুণ্যক্ষেত্র মাঝে আমি কাটিলাম আবার সে কূপে বেরিল কালের উপজাল, কালো মনোরমা। মা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। জয় জয় মা শ্যামা মাতা কি, জয় জয় মা কালী মাতা কি, জয় জয় মা কাল ভৈরবী কি। ও মাইরা, গানের কথায় কি বলছি? গান মানে হচ্ছে জ্ঞান গো, জ্ঞান। গানের থেকে যদি আমরা জ্ঞান না লাভ করতে পারি তাহলে গান শুনে তো কোনো লাভ নেই বাবা। গান মানে চেতনা, গান মানে জ্ঞান। বলছি মা, আমার ধর্মকে আমি কোদণ্ড করেছি, মানে কোদাল করেছি। সেই কোদাল দিয়ে আমার বাড়ির উঠানে একটা গর্ত খুঁড়েছি ভালো জল পাবার আশায়। এবার ভালো জল না উঠে এমন একটা বিষাক্ত জল বেরোলো, সেই জল পান করে আমার প্রাণ ওষ্ঠাগত। তাহলে আমার স্বার্থ পূরণ করার জন্য আমি আমার বাড়িতে কুয়ো খুঁড়েছি, তাহলে এ দোষটা কার? আমার তো, মায়ের নয় নিশ্চয়। তাই বলছে মা, ও মা, এখন তুই বাঁচা, কি হবে বল? কি হবে তারিণী, ত্রিগুণ ও মা, দ্বিগুণ করেছে সগুনে, কিসে এবারে নিবারি ভেবে দাশরথী অনিবার বাড়ি নয়ন। এই সেই দাশরথী রায়, মাতৃসঙ্গীতে যার কোনো তুলনা হয় না, এত সুন্দর মাতৃসঙ্গীত রচনা করেছেন। এই মাতৃসঙ্গীতে যিনি কণ্ঠ দিয়েছেন তিনি কে অমর করে দিয়ে গেছেন, এত অপূর্ব গেয়েছেন। তিনি হলেন পান্নালাল ভট্টাচার্য মহাশয়। অপূর্ব মাতৃসঙ্গীত গাইতে পারেন, তিনি পারতেন, অপূর্ব। আর সেই গান, এই গানখানি আমার গুরুজি, আমার দাদা, জি বাংলা সারেগামা পা খ্যাত পদ্মপলাশ হালদার মহাশয় অপূর্ব গেয়েছেন, ভাষায় বলা যাবে না, অপূর্ব, অতি সুন্দর।
আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি সেই গানখানি একটু শোনাবার চেষ্টা করছি মাত্র, ভুল ত্রুটি মার্জনা করবেন। আমার মা কি হবে তারিণী, ত্রিগুণ দ্বিগুণ করেছে সগুনে, কিসে এবারে নিবারি ভেবে দাশরথী অনিবার বাড়ি নয়নে। ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো পক্ষে, তুই আমায় রক্ষা কর মা, রক্ষা কর। আমার ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো পক্ষে, জীবনে জীবনে মা আমার কেমনে হয় রক্ষে, আমি আছি তো অপেক্ষে, দে মা মুক্তি ভিক্ষে, কটাক্ষেতে ওরে মা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। জয় জয় কালী মাতা কি, জয় জয় শ্যামা মাতা কি, জয় জয় কাল ভৈরবী কি। সেই মায়ের আরাধনা আমরা সব সময় করি, সারা বছর মায়ের পূজা কিন্তু বন্ধ হয় না। এইবার বলো তো মায়েরা, যে মাকে আমরা এত ভালোবাসি, যে কালী মাকে আমরা পূজা করি সব সদা সর্বদা, সেই কালী মায়ের গলায় যে জবা ফুলের মালাটা থাকে, ওই জবা ফুলের মালাতে কটা জবা দিয়ে মালাটা গাঁথা হয়? 108টা। তাহলে হিন্দু সনাতন ধর্মের পবিত্র নম্বরটা কত দাঁড়ালো? হ্যাঁ, 108টা। ভুলে যাবে না কিন্তু, এটা ভুললে আমরা নিজেদেরকেই ভুলে যাব। রাধে রাধে, এগুলো তো জানা লাগবে, জানতে হবে, কারণ আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ, এগুলো তো আমাদের জানা প্রয়োজন। তাই তো কীর্তন শুনতে আসা, তাই তো হরিনাম বাসরে বসা। তাই এই হিন্দু সনাতন ধর্মের পবিত্র নাম্বার দাঁড়ালো 108। আর বাবা ভোলানাথের প্রিয় জিনিস তাহলে কি দাঁড়ালো? বিল্লপত্র, বেলপাতা। বাহ, এইভাবেই তো শুরু করতে হবে, বেশ এইভাবেই বুঝতে হবে, বুঝে নিতে হবে। তো মা সেই বিল্লপত্র বেলপাতাটা করের মধ্যে নিয়ে, হাতের মধ্যে নিয়ে স্বামী স্ত্রী দুইজনে ওই সুবোধ রাজা সুশীলা রানী দাউ দাউ করে জ্বলছে যজ্ঞের আগুন, সেই অগ্নিকুণ্ড মাঝে প্রাণে আহুতি দিতে চললেন ভোলানাথ। তিনি হলেন আশুতোষ, যিনি অল্পতে সন্তুষ্ট হন।
অল্পতে সন্তুষ্ট হন, তার নাম আশুতোষ, তিনিই হলেন ভোলানাথ। ওই বেল পাতাটা হাতের মধ্যে নিয়ে দাউ দাউ করে জ্বলছে যজ্ঞের আগুন। সেই যজ্ঞের অগ্নিকুণ্ড মাঝে স্বামী স্ত্রী দুইজনে মিলে যখন ঝাঁপ দিতে যাবে, ঠিক এমত অবস্থায় কৈলাসে ভোলানাথের আসন টলমল করে কেঁপে উঠল। শঙ্করী! এ কি হলো শঙ্করী? আমার আসনটা কেঁপে উঠল কেন শঙ্করী? ধ্যানমগ্ন হলেন ভোলানাথ। ধ্যান রূপে জানতে পারলেন সুবোধ রাজা সুশীলা রানী বাঁচতে চায় না, ওই আগুনে ঝাঁপ দিয়ে তারা মরতে চলেছে। তাই ভক্তকে রক্ষার লাগি আমার ভোলানাথ কৈলাস থেকে নেমে এলেন যজ্ঞকুণ্ড মাঝ। হরি বল, হরি বল। যজ্ঞকুণ্ড মাঝে ডেকে উঠলেন, মা দাঁড়াও মা, এ কি করছো? আত্মহত্যা যে মহাপাপ, তোমরা জানো না? কে কে এই ঘন অরণ্যের মধ্যে কে কে তুমি আমায় মা বলে ডাকলে? আমি মা, আমি। একবার ভালো করে তাকিয়ে দেখো অগ্নিমা যে। ভোলানাথ, তুমি তুমি এসেছো ভোলানাথ? তুমি তুমি আমাদের ডাকে সন্তুষ্ট হয়ে এসেছো ভোলানাথ? হ্যাঁ মা, না এসে যে থাকতে পারলাম না মা। আমি তোমাদের সাধনায় বড় সন্তুষ্ট হয়েছি। বলো তোমরা আমার কাছে কি বর চাও? ভোলানাথ, ভোলানাথ বর দেবে বাবা? আমাদেরকে তুমি বর দেবে? তাহলে দাও বাবা, দাও। কি বর চাও মা? যে ডাক শুনলে একজন জননীর বক্ষ জুড়াই যায়, সেই ডাক শুনিতে যায় ওগো ভোলানাথ। দাও দাও তুমি আমায় মা বলা ডাক শুনাই দাও, যেন মা বলা ডাক শুনতে পাই, যেন মা বলা ডাক শুনতে পাই, যেন মা বলা ডাক শুনতে পাই, যেন মা বলা ডাক শুনতে পাই। অন্য করার নাহি চাই, অন্য কোনো বার নাহি চাই ভোলানাথ। যেন মা বলা ডাক শুনতে পাই। অলধ্বনি, অলধ্বনি।